وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا اللهم صل وعلى آل سيدنا اشکر دریائے دور مون দেখিবে নবীজির দিদার ভুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا প্রিয় নবী নূর নবী রহমতেরি খাজিনা তোমার দিদার পাওয়ার লাগি এই তো মনের বাসনা সবাই বলি ইয়া রাসূলুল্লাহ প্রিয় নবী নূর নবী রহমতেরি খাজিনা তোমার দিদার পাওয়ার লাগি এই তো মনের বাসনা দয়া করে দিও দেখা আমরারি মরণ বেলায় জানে মুহাম্মদ শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় আয় রে সাগর আর কয়েকদিন পর পরই ঈদে মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাস যে মাসে আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন সবাই বলি আল্লাহু আকবার সেই জন্য কাজী নজরুল ইসলাম আমার নবী কত বড় একজন প্রেমিক ছিল যার সাথে কোনো কবি তুলনাই হয় না যিনি আমার নবীর সাথে অনেক অনেক গুণে নাতে রাসূল লিখেছেন কবিতা আবৃত্তি করেছেন সেই কাজী নজরুল ইসলাম এই কবিতাটা বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আইরে সাগর আকাশ বাতাস দেখ দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে ওচি মুখে শাহাদাত ওচি মুখে শাহাদাত বাণী সে
নাই, রে সাগর দেখবে যদি, রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর রে সাগর আকাশ বাতাস দেখবে। সবাই বলি মারহাবা। আমরা নবীজির আগমনে খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদিকের সময় এই দুনিয়াতে আগমন করিয়েছেন। সেই জন্য আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি হলো, একজন বেজার। বলুন তো তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমি কি বিতর্কিত কোনো কথা বলছি? শয়তান 2 থেকে 3 বার কাঁদছিল, এর মধ্যে একবার যখন নবীজি দুনিয়াতে আগমন করেছিল। সবাই বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। কারণ নবী দুনিয়াতে আসছে রহমত হিসাবে। রহমত হিসাবে আওয়ার পর যে ব্যক্তিটা আপনার নাকুশ, আপনার খুশি হয় নাই, তার নাম হলো ইবলিস, শয়তান। তার নাম কি? তারও চেরাতল এখন দুনিয়াতে আছে না নাই? ঈদে মিলাদুন নবী মাস যখন আসে ফতোয়াবাজি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী এটা কি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারী যারা তাদের জন্য, নাকি পুরো মুসলিমের জন্য? আরো জোরে বলুন, শুধু কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা তাদের জন্য, নাকি পুরো মুসলিম মিল্লাতের জন্য? তাহলে খুশি হবে না কেন? বোঝা যায় ডাল মে কুছ কালা है। কি বোঝা যায়? ডাল মে কুছ কালা है। যাই হোক, আমরা ওই নবীজির আগমনে আমরা সবাই খুশি। আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম 18,000 মাখলুকাতই আল্লাহর নবীর দুনিয়াতে আগমনে সবাই খুশি হয়েছে। সেই জন্য খুশি আমরা সবাই মুহাব্বতে আরেকবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি লাগাই দেন, বৃষ্টি পড়বো, লাগাই দেন। মাওলানা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে আমরা কেমনে যাব জানে না আমার দয়াল আল্লাহ, জানে আমার নিয়ে যাও না মদিনায়, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, যুবক ভাইয়েরা, সকলকে আমি বলবো যে আল্লাহর রাসূলের উপর যখন আমরা দুরূদ শরীফ পড়ি, যখন দুরূদ শরীফ পড়ি, আপনি নিয়ত করবেন। নামাজের নিয়ত আছে না নাই? সব কিছুরই নিয়ত আছে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে বাইয়াতুল মুমিনিনা আনফুসিহিম, মুমিনদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো নিয়ত। কি?
নিয়ত নিয়ত সহি, আপনি আমল করলে ওই আমল কি হবে? কবুল হবে। কাজে আমরা যখন দুরূদ শরীফ পড়তে বসবো, মাগরিবের নামাজের পর, এশারের নামাজের পর, ফজরের নামাজের পর যখন দুরূদ শরীফ পড়বো, একা নিরালা কারোর সঙ্গে শরীর যেন টাচ না লাগে, একটু একা নিরালায় বসে বসে আমরা দুরূদ শরীফ যখন পড়বো, তখন আমাদের অন্তরের মধ্যে একটা অনুভূতি দিব, একটা প্রেম ভালোবাসা, একটা আত্মবিশ্বাস দিব। আমি যে পেয়ারা নবীজির উপর দুরূদ শরীফ পড়তেছি, আমার নবীজি আমার দুরূদ শরীফ নিজ কানে শুনতেছেন। সবাই বলে আল্লাহু আকবার। আমার নবী আমাদের দুরূদ শরীফ শুনতে পারেন কি পারেন না? এই আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? হাদিস শরীফ বহু আছে। কোন কোন হাদিস শরীফের মধ্যে আসছে, ফেরেশতারা আপনার আমার এই মজলিসের দুরূদ শরীফ নবীজির দরবারে পৌঁছায় দেয়। আবার হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কোন উম্মত নবীর প্রেম ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে, ইশকে রাসূলের অনুভূতি নিয়ে যখন এই দুরূদ শরীফ পড়ে, আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুরূদ শরীফ নিজ কানে শুনে তার দিকে তাকিয়ে তাকে মায়ার নজরে সবাই আল্লাহু আকবার। আমার নবী যদি কোন ব্যক্তির দিকে এক নজর, এক সেকেন্ড যদি চায়, ওই ব্যক্তির গুনাহ জিন্দেগীর জন্য ক্ষমা না থামা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্যারা নবীজির বিধান নসিব দান করুন, সকলে বলে আমিন। পৃথিবীতে এমন কোন চেহারা নাই যে চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। একটা মাত্র চেহারা, যেই চেহারার জন্য পুরা পৃথিবী তামাম মাখলুকাত আরশে কুরসি লৌহ কলম সৃষ্টির পূর্বেও যারা পাগল ছিল, পরেও যারা পাগল, ভবিষ্যতে যারা পাগল হবে, ওই একটা চেহারার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামটা যখন নিবেন, অন্তরের মধ্যে একটা মহাব্বত যেন পয়দা হয়, ওইরকম বাদনী। কারণ সবকিছু আপনি ইবাদত, বندگی, দান, সদকা, মানুষের সেবা, সমাজ সেবা, রাষ্ট্রের সেবা, যত কিছুই করেন না কেন, সবকিছুর মধ্যে আমার নবীর আদর্শ থাকতে হবে, আমার নবীর প্রেম থাকতে হবে। আমার নবীর প্রেম ভালোবাসা যদি না থাকে, তাহলে আপনার কোনো আমলই আমল না। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী খুশি, আল্লাহ খুশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলুন মারহাবা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, আমাকে যদি পেতে চাও, তাহলে আমার প্যারা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে আরো বেশি ভালোবাসো, মহব্বত করো, তবেই তোমাদেরকে তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেওয়া হবে। আমরা আমাদের জানের চাইতে নবীজিকে ভালোবাসি না কম বাসি? আমাদের নবীজিকে আমাদের জানের চাইতে ভালোবাসি কম নাকি বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? তাহলে নবীজিকে যে আপনি বেশি ভালোবাসেন, এর প্রমাণ নবীজির যে সুন্নাহ, নবীজির যে পথ পদ্ধতি, এইগুলো আপনি মেনে চলার নামই হলো আপনি নবীজিকে ভালোবাসেন। আমার কথা কি ঠিক আছে? আরো জোরে বলুন, আমার কথা কি ঠিক আছে? আপনি নবীকে ভালোবাসবেন, বেশ ভালো কথা, কিন্তু আপনার মধ্যে কোনো আমল নাই, নবীর সুন্নাহ নাই, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছুই নাই, তাহলে আপনি যে নবীজিকে বলছেন ভালোবাসেন, এই ভালোবাসার প্রমাণ হলো? আরো জোরে বলুন, প্রমাণ হলো? হলো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঈমান ও আমলের মধ্যে দৌলত দান করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলুন আমিন। প্যারা হাজিরিন, শুরু করছি আজকের জুমার আলোচনা। আমরা সফর মাসের শেষ জুমায় আজকে আমরা উপস্থিত হয়েছি। সফর মাসে শেষ জুমায়, এমন হতে পারে আগামী সফর মাস আমরা পাই কি না পাই, আমরা কেউ জানি। আরো জোরে বলুন, কেউ জানি। উপস্থিত আমরা অনেকে আছি, এমন হতে পারে গত আগামী বছর সফর মাসে অনেকে নাও থাকতে পারে, আপনি আমি অনেকে নাই থাকতে পারি। তো আজকে আমাদেরকে আল্লাহ তাআলা রহমত বরকত কবুল করেছেন এই জুমার নামাজ পড়ার জন্য। সবাই বলে মারহাবা। আর যে বলে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার পূর্বে, আজ থেকে 2 দিন আগে, বৃহস্পতিবারের আগের দিন, বুধবার, যেটাকে বলা হয় আপনার আখিরি 4 সোমবার, সফর মাসের শেষ বুধবার, কি বলা হয়? সফর মাসের শেষ বুধবার।
এটাকে আরবি ফার্সি মিলিয়ে বলা হয় আখিরি 4 সোমবার। কি বলা হয়? আখের মানে কি? শেষ। আখের মানে কি? আখিরাত বলেন না? আখিরাত বলতে কি বোঝায়? পরকাল না? মানে শেষ কাল, পরকাল। আখিরি 4 সোমবার। তো সফর মাসের শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অনেকদিন যাবত অসুস্থ ছিল, এই সফর মাসের শেষ বুধবারে উনি সকালবেলায় ঘুম থেকে যখন উঠছে তখন থেকে ওনার মনটা সুস্থ মনে হচ্ছে, ওনার নিজেকে সুস্থ মনে হচ্ছে। সেই সুস্থতা অনুভব করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় ব্রেকফাস্ট করবে, নাস্তা করবে। এমন সময় হযরতে ইমাম হাসান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আসো তোমরা একসাথে আজকে কি করব? নাস্তা করবা। আজকে একসাথে কি করব? নাস্তা করব। ওই নাস্তা করার পর তখন আশেপাশে অনেক সাহাবীরা যখন আসলো, আয়েশা যখন দেখতেছিল নবীজি বিছানা থেকে উঠে নাতিদের সাথে, সাহেবজাদাদের সাথে উনি নাস্তা করতেছেন, তার মানে নবীজি সুস্থ হয়ে গেছে। সাহাবীদের মধ্যে মদিনায় অলি গলিতে আপনার বাতাসের বেগে একটা বার্তা প্রচার হওয়া শুরু হয়েছে যে নবীজি সুস্থ হয়ে গেছে। সবাই বলি মারহাবা। তো যখন এই সংবাদ যখন বিভিন্ন জায়গার অলিগলিতে যখন পৌঁছায় গেল, তখনই অনেক সাহাবীরা আসতে লাগলো। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খুশি হয়ে নবীজি যে আজকে সুস্থ হয়েছে সেই জন্য আল্লাহর রাস্তায় 5000 দিনার সদকা দান করে দিয়েছেন। সবাই মারহাবা। কয় হাজার? 5000। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাস্তায় নবীর খুশিতে অসুস্থ থেকে সুস্থ হয়েছে, আবারও তিনি জামাতে নামাজ পড়াবেন, নবীর পিছনে আবারও তারা জামাতে নামাজ পড়বে। কত আনন্দ! নবী আবারও আমাদেরকে নামাজের ইমামতি করবেন। সেই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা 7000 দিনার সদকা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহ রাস্তায় 3000 দিনার সদকা দান করে দিয়েছে। শুধু কি তাই, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহর খুশিতে প্রায় 10,000 দিনার সদকা দান করে দিয়েছেন। জোরে মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আরেকজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অসুস্থ থেকে সুস্থ হওয়াতে উনি এত খুশি হয়েছে 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সবাই বলি মারহাবা। কেন? নবীজি অসুস্থ থেকে সুস্থ হয়েছে। এই জন্য অসুস্থ কোনো ব্যক্তি যদি আপনার পরিচিত কেউ আশেপাশে থাকে, মুসলমানদের 6টা হকের মধ্যে একটা হক হলো কোন মুসলমান ভাই বোন যদি আপনার অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া, সেবা করা, তাকে যত্ন করা। এই 6টার মধ্যে যে আপনার অসুস্থ হলে দেখতে যাওয়া, এর ফজিলত হলো এই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওনার একটি হাদিস যে উনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে তাকে যদি কোনো ব্যক্তি দেখতে যায় সকাল বেলায়, কোনো ব্যক্তি যদি সকাল বেলায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য 70,000 নূরের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া কামনা করতে থাকে। সবাই আলহামদুলিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় দেখতে যায় তাহলে ফজরের আগ পর্যন্ত, সুবহ সাদিকের আগ পর্যন্ত ওই দেখতে যাওয়াওয়ালা যে লোকটি তার জন্য 70,000 ফেরেশতা তার জন্য দোয়া মাগফিরাত কামনা করতে থাকে। এখন এত বড় ফজিলত, কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপনার জন্য কোনো মানুষ না, ফেরেশতারা 70,000 ফেরেশতারা কি করবে? আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ ওই ব্যক্তিরা গুনাহগার পাপী, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। এক। দ্বিতীয়ত, যে ব্যক্তিকে আপনি দেখতে যাচ্ছেন, হাদিসের ভাষা, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপনি তার কাছ থেকে দোয়া নিবেন, তার জন্য নিজে দোয়া করবেন এবং তার জন্য দোয়া করবেন, তার কাছ থেকে দোয়া নিবেন এবং দোয়া করবেন। অসুস্থ ব্যক্তি যদি কারোর জন্য যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে এই দোয়া কবুল করে নেয়, তাকে মাফ করে দেন। সবাই আলহামদুলিল্লাহ। তাহলে আশেপাশে যদি অসুস্থ কোনো ব্যক্তি থাকে, আমরা তাকে দেখতে যাব কি যাব না? আরো বলুন, জোরে বলুন, দেখতে যাব কি যাব না? তাহলে আপনার আশেপাশে গিয়ে দেখেন অনেক গরিব ঘরের অনেক বৃদ্ধ মহিলা, অনেক বৃদ্ধ বাবা
ঘরের পাশে বসে আপনার খাইতে পাই না, অসুস্থ অবস্থায় পড়ে আছে, আপনি সমাজের মধ্যে 1 লাখ টাকা দান করে দিতেছেন, আপনি মসজিদ বানাই দিতেছেন, মাদ্রাসা বানাই দিতেছেন বিভিন্ন জায়গায়, ওই অসুস্থ ব্যক্তিরা যে পড়ে আছে খাবার খাইতে পারে না অসুস্থতার জন্য, তার জন্য আপনি কি করছেন? আপনি না মুসলমান, নবীজিরা বলছে আপনাকে যে মুসলমানের চাইতে হকের মধ্যে একটা হক, ওই হকটা আপনি পালন করছেন? করেন নাই। কাজেই যেহেতু আজকে শুনছেন, আল্লাহ যেন আমাদের সকলকে আমলটা করার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমি। পেয়ারা হাজির, তাহলে সামনে আগামী জুমার দিন আমরা পাবো কি? মাহে রবিউল আউয়াল। কি পাবো? সফর মাসের শেষ কি মাস? রবিউল আউয়াল মাস। যে রবিউল আউয়াল মাসে এই ধারা দামাতে শরীয়তের প্রণেতা, সকল নবীদের মাতার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে আগমন করেছেন, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। সেই খুশিতে 18,000 মাখলুকাত সবাই খুশি। এখন এই খাতকাল গ্রামে কেন্দ্রীয় মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, আপনারাও খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? এই খুশিতে যদি আপনি আল্লাহর রাস্তায় কাউকে যদি দান করেন, কাউকে যদি তাবারক খাওয়ান, কোনো কিছু দান সদকা করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিলাদুন নবী পালন করার জন্য যে ব্যক্তি 1 দিরহাম খরচ করলো, সে যেন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এই কথা মানে এই না আপনি সারা জীবন নামাজ পড়বেন না, কোনো কিছু করবেন না, ঈদে মিলাদুন নবী আসলে 1 টাকা দান করে দিচ্ছেন আপনি জান্নাতে যাবেন, বিষয়টা তা না। যাদের ভিতরে সব প্রকার আমল আছে এবং সবকিছু বিবেচনা করে নবীজির সুন্নাহ মতো আপনি চলেছেন, ওই ব্যক্তির জন্যই, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী উপলক্ষে 10 টাকা, 100 টাকা, 50 টাকা আল্লাহর রাস্তায় দান করবে, মানুষকে খাওয়াবে, দান সদকা করবে, আল্লাহ তাআলা তাকে ওই নিয়ামতটা দান করবে। তাহলে ঈদে মিলাদুন নবী আসলে আমরা সকল প্রকার কুসংস্কার যত কিছু আছে এগুলা থেকে আমরা বেঁচে থাকতে চাইতে চাই না? আচ্ছা বলুন তো, নবীজি দুনিয়াতে আসছে এই জন্য কি কেউ কেক কাটবে? আপনাদের বিবেকে কি বলে? কেক কাটা কি ইসলামে জায়েজ আছে? আপনারা যে আপনাদের সন্তানদেরকে বা নিজেদের জন্য যে আপনারা হ্যাপি বার্থডে চুমু যে আপনারা পালন করেন, এটা কি ইসলামে জায়েজ আছে? আরো জোরে বলুন, এটা ইসলামে জায়েজ আছে? যদি ইসলামে জায়েজ না থাকে তাহলে জায়েজটা কি? এই দিনে আপনি যে আপনার জীবন থেকে 1টা বছর যে অতিবাহিত হয়ে গেছে, ধরেন আপনাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছে, এখন 1 বছর চলে যাওয়া মানে কি আপনি আর 59 বছর বাঁচবেন। এখন আপনি খুশি হওয়া দরকার নাকি বেজার হওয়া দরকার? আপনি আলহামদুলিল্লাহ বলা দরকার, বেজার হওয়া দরকার নাই। কারণ আল্লাহ আমারে যতটুকু হায়াত দিয়েছে, আমি বেজার হবে কেন? আমি আল্লাহর প্রতি কি কখনো রাগ করতে পারি? আমি আল্লাহর প্রতি কি কখনো রাগ করতে পারি? যদি রাগ না করি তাহলে 1টা বছর আমার জীবন থেকে চলে গেছে, আমি ওই দিনটাকে উপলক্ষ করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, নামাজ পড়বো, তাসবিহ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, মিলাদ করবো, দোয়া, মানুষের কাছে দোয়া চাইবো এবং মানুষের জন্য দোয়া করব। এই সব কিছু মিলে আপনি যদি এইরকম ভাবে যদি হ্যাপি বার্থডে যদি আপনি পালন করতে পারেন, ওই হ্যাপি বার্থডে আপনার জন্য জায়েজ। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি আপনার সন্তানের জন্য আপনার ঘরের মধ্যে বিভিন্ন ধরনের আয়োজন করেন, গান বাদ্য করেন, বিভিন্ন অনেক কুসংস্কার যত কিছু আছে এগুলা জায়েজ, আপনার মনে হয় এটা পালন করেন, যার জন্য কথা বলতেছেন। এটা কি জায়েজ নাকি হারাম? আর যদি বলেন জায়েজ না হারাম, তাহলে আজকে থেকে পালন করবেন নাকি করবেন না? আরো জোরে বলুন, করবেন নাকি করবেন না? তাহলে আপনি যদি আপনার সন্তানের জন্য এই দিনে যদি মিলাদের আয়োজন করেন, আপনি যদি আপনার সন্তানের জন্য ওই দিন যদি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, ফকির মিসকিনদের বা হুজুরদেরকে বা বিভিন্ন মানুষদেরকে যদি আপনি দোয়ার আয়োজন করেন, তাহলে ওই দিনটা আপনার জন্য, আপনার ঘরের জন্য রহমত হিসাবে
আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা ওটা রাজি আছি না নাই? আরো জোরে বলে রাজি আছি না নাই? ইয়ারা হাজরিন, তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে আমাদের কোনো সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মদিন, নবীর আগমনের দিন। কিসের দিন? তাহলে এই শব্দটা শুনে যদি ঈদে মিলাদুন নবী কোথাও কোথায় আপনার জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে হবে, এই কথা শুনে যদি আপনার অন্তরের মধ্যে যদি হিংসা চলে আসে, তাহলে আপনি মুসলমান। আপনি কি? আপনি মুসলমানই না। আমি বলছি কেন জানেন? আপনি ঈদে মিলাদুন নবী মানেন না, তার মানে কি দাঁড়ায় জানেন? আপনি নবী যে দুনিয়াতে আসছে আপনি এটা মানেন না, আপনি মুসলমান থাকবেন? আরে জুড়ে বলুন, ঈদে মিলাদুন নবী মানে কি? নবীর জন্ম দিতে, নবী জন্ম দুনিয়াতে আসছে, আপনি খুশি না বেজার? তাহলে আপনার মন খালো হয়ে যায় কেন? এবার আছে একদল করে ঈদে মিলাদুন নবী, আরেকদল করে সিরাতুন নবী। সিরাতুন নবী নবীজির জীবনী, নবীজির সিরাত মানে কি? জীবনী। সিরাতুন নবী নবীর জীবনী। আপনারা আমার অন্যান্য 10 জন বড় বড় মনীষীর মতো নবীজির জীবনী না। নবীজিকে আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই বলি আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র এত নিষ্পাপ যা পৃথিবীর মধ্যে আর কোন নবীকে এত নিষ্পাপ করে দুনিয়াতে পাঠান নাই, কারণ সব নবীরা নিষ্পাপ। আপনার সরহে বেকায়ার মধ্যে আসছে যে আল আম্বিয়াউ মাসুমুন ওয়াল আউলিয়াউ মাহফুজুন, যে আল্লাহ তাআলা মনুষ্যগণ, আল্লাহর অলিগণ বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী পাঠিয়েছেন সবাইকে মাসুম বানিয়ে, নিষ্পাপ বানিয়ে পাঠিয়েছেন। আর আল্লাহর ওলি যারা তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর ইবাদত সাধনা করার পর তারা যখন আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়, তখন তারা কোনো গুনাহ করতে চাইলে আল্লাহ তাআলা তাদেরকে মাহফুজ করে দেয়। কি করে দেয়? হেফাজত করে দেয়। কোন আল্লাহর ওলি যখন ওলিদের খাতারে যখন তার নামটা আল্লাহ উঠাই দেয়, তখন ওই ব্যক্তি আর কোনো গুনাহ করে না। তখন আল্লাহ তাআলা তাকে কি করে? গুনাহ থেকে বিরত রাখতে হেফাজত করে, এলানের মাধ্যমে, বিভিন্ন আপনার মাধ্যমে তাকে কি করে? গুনাহ থেকে হেফাজত করে দেয়। তাহলে 4 শ্রেণী মানুষ জান্নাতি, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আপনারা যারা, আপনাদের 3টা রাস্তা খোলা। আপনি যদি সত্যবাদী হয়ে যান তাহলে ওয়াস সিদ্দীকিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে জান্নাতে যাবেন। আপনি যদি শুহাদা, শহীদ হতে পারেন, আল্লাহর রাস্তায় যদি আপনি জীবন দিতে পারেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আপনি শহীদদের মর্যাদা পাবেন। আর যদি আমরা যে আমল আখলাক করতেছি, আমরা ওই রকম ইবাদত বندگی করতে করতে শেষ পর্যন্ত আমাদের যে একটা মাকাম আসবে, এটা হবে সালিহিন, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত। এখন নেককার বান্দা কারা? আল্লাহর ওলি যারা, তারা। একজন জানেন এটাকে সরাই দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনের মধ্যে সূরা ইউনূসের মধ্যে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে হাবিব, কুল, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলবেন, বিফাদলিল্লাহ, যারা আমি আল্লাহ তাআলার ফজল, আমি আল্লাহ তাআলার এলেম, কোরআন পেয়ে যারা খুশি, তাদের জন্য স্পেশাল আরেকটা বিষয় রয়েছে, এটা হলো ওয়া বিরহমাতিহি। কি বলছেন? ওয়া বিরহমাতিহি। অবশ্যই এই ওয়া বিরহমাতিহি যারা, এই শিফা শরীফের মধ্যে, তাফসীর জালালাইন শরীফের মধ্যে, এরপরে আপনার ইমাম আহমদ রেজা রাহমাতুল্লাহি আলাইহি
ওনারাও তাফসীরের মধ্যে বলছেন যে এই ওবি রাহমাতিহি দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। কাজেই যে ব্যক্তি এই কোরআন পেয়ে এবং নবীকে পেয়ে যারা খুশি, তাদের জন্যই আল্লাহ তাআলার কাছে রয়েছে সুসংবাদ। কি রয়েছে? সুসংবাদ। সুসংবাদটা কি? তারা যদি এই ঈমান আকীদা নিয়ে আমল করে যদি তারা ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যায়, তাদের জন্য রয়েছে পুরস্কার। আল্লাহর কাছে কি রয়েছে? পুরস্কার, জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আকীদার ব্যাপারে কঠোর সোচ্চার হওয়ার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমরা যত কিছুই করি না কেন, ঈমানের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে? আরো জোরে বলুন, ঈমানের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। ডিস্টার্ব করতেছে, একজনকে সরাই দেন না কেন? কাজেই বাবাজির আমার, বন্ধুরা আমার, আপনারা এদিকে লক্ষ্য করুন। আল্লাহর নবী যখন এই দুনিয়া থেকে যখন চলে গেছে, যখন পর্দা করেছে, আমরা কখনো বলি না নবী মরে গেছে। এই কথা আমাদের অন্তরের মধ্যে আসে না, আমরা কখনো এই কথা বলি না। আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো এই বিশ্বাস করে না নবী মরে গেছে। আমরা বলি নবী পর্দা করেছে, নবী আপনার এই জগৎ থেকে ওই জগতে পর্দা করেছে। তাহলে আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস যদি আপনি শুনেন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা করেছেন, পরকালে গমন করেছেন, এই বিরহে 6 মাস পর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ইন্তেকাল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি প্রায় সময় দেখতাম নবী নন্দিনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে দেখতাম নবীজির রওজা শরীফের পাশে গিয়ে নবীজির রওজা শরীফের মাটি উনি হাতে নিতেন, চোখে মুখে মাখতেন আর ঘ্রাণ নিতেন। বলতেছেন পৃথিবীর মধ্যে কি এমন কোন সুঘ্রাণ আর আছে যে ঘ্রাণ আমার নবীর রওজা শরীফের মাটির মতো? সবাই বলি মারহাবা, আর জোরে বলি আল্লাহু আকবার। কে বলছে এই কথাটা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। উনি কেন এই কথাটা বলছেন? উনি আরেকটা কথা বলছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে কিভাবে পারলে তুমি এই সাধারণ মাটির নিচে আমার বাবাজান আমার নবীজিকে তোমরা দাফন করে দিতে? এত এত দামি একটা মানুষ, যাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়েছে, ইমামুল মুরসালিন বলা হয়েছে, খাতামুন নবিয়্যিন বলা হয়েছে, তোমরা কিভাবে পারবে আমার প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মাটির নিচে দাফন করতে? উনি আবেগে বলছে। উনি কি বলছে? কারণ সিস্টেম অনুযায়ী তো এখানেই রাখতে হবে, তার জন্য তারপরও উনি ওনার অনুভূতিটা প্রকাশ করেছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা এরপর থেকে খাতুনে জান্নাত মা ফাতেমার সামনে আর আসে না। কখন আবার জিজ্ঞেস করে, এই কথা যখন জিজ্ঞেস করতো আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বুকটা ভেঙে চুরমার হয়ে যেত। এই আনাস রাদিয়াল্লাহু তাআলার সাথে একজন তাবিঈ ছিল, উনিও এই হাদিসটা আপনার কোট করেছেন। উনি বলছেন, যখনই আমাকে এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, বিরহের যন্ত্রণা সম্পর্কে, নবীর প্রেম সম্পর্কে যখন আমাকে একটু বলা হতো, আমি যখন এই আনাস রাদিয়াল্লাহু তাআলার কথাটা যখন বলতে যাইতাম, আমার ভিতরটা চুরমার হয়ে আমার মনে হইতো এক জায়গার হাড্ডি যেন আরেক জায়গার মধ্যে গিয়ে লেগে গেছে। সবাই আলহামদুলিল্লাহ, আর জোরে বলি মারহাবা। তাহলে নবীর প্রেম ভালোবাসা কতটুকু থাকলে এরকম হতো? নবী যখন দুনিয়া থেকে চলে গেছে, নবীজি যে একটা গাধার উপর সোয়ার হতো, সেই গাধাটা খাবার খাওয়া ছেড়ে দিছে। সেই গাধাটা কানটা একটু লম্বা ছিল, সেই গাধাটা খাবার খাওয়া ছেড়ে দিছে, তাকে বেঁধে রাখছে, খাবার খায় না, কোনো জায়গায় নিজে ছেড়ে সে যায় না। এবং সে চিন্তা করতেছে যে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন আমার পিঠের উপর চড় হয়েছে, আমি তো অবুঝ, আমি তো একটা গাধা, না জানি কোন পাপিষ্ঠ আমার পিঠের উপর সওয়ার হয়ে আমার নবীর সাথে বেয়াদবি করে। সেই বিরহে যন্ত্রণায় জ্বালায় সে আর উঠতে চায় না, সে আর যাইতে চায় না। প্রায় 7 খানিক থাকার পর ওই গাধাটা
নিজে বিরহে যন্ত্রণায় লাফ দিয়ে আপনার পানির মধ্যে পড়ে সেখানে ইন্তেকাল করেছে। সেখানে কি করেছে? আমার নবীর কত প্রেম ছিল। সাহাবীরা মদিনা শরীফে থাকতে পারতেন না, কারণ যেদিকে যাইতো সেদিকেই শুধু দেখতো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুঘ্রাণ যেন পুরা মদিনাতে অলিগলিতে আপনার চলে গেছে। নবীজির সব দৃশ্য যখন মনে হতো সাহাবীদের, তখন সাহাবীরা এইদিকে এদিক সেদিক থাকালে তারা আর তাদের চোখের পানি ধরে রাখতে পারত না। আপনার হাদিস শরীফের মধ্যে আসছে, ইবনে হিশামের মধ্যে আসছে, তার তারিখে বাগদাদের মধ্যে আসছে, মাওয়াহিদুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে যে অনেক সাহাবীরা নবীজির এই বিরহের যন্ত্রণায় তারা মদিনা শরীফ থেকে অন্য জায়গায় চলে গেছিল। কারণ এখানে আশেপাশে থাকলে নবীজির কথা মনে পড়ে, এই যন্ত্রণা তারা সহ্য করতে পারবে না। সম্মানিত উপস্থিত হাজরিন, ওই নবীজির জন্য আমরা সর্বোচ্চ সবকিছু, আল্লাহ তার রাসূলের জন্য আমরা সবকিছু করতে রাজি আছি না নাই? আমরা যা কিছু করব একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্যই করব। এই আকীদা অন্তরে বিশ্বাস রেখে যারা জীবন পরিচালিত করবে তাদেরকেই বলা হয় আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে পরিচালিত লোক, তাদেরকেই বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। দেখেন, আপনারা অনেক কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে চলে যান, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার যারা, তরিকতপন্থী যারা, আপনারা একটু খেয়াল করে দেখবেন, যখন মাগরিবের নামাজ সম্পন্ন হয়ে যায় তারা 6 রাকাত আওয়াবিল নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা হাশরে 3 আয়াত পড়ে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়ে, এরপরে সূরা ফালাক, নাস, ইখলাস, দুরূদ শরীফ, ইস্তেগফার, বিভিন্ন ধরনের দুরূদ শরীফ পড়ে, মুরাকাবা করে, 500 বার ইস্তেগফার করে, আগে পরে 100 বার করে দুরূদ শরীফ পড়ে। এই যে এত কিছু আমল করে, কই আপনি আলেম হইছেন, আপনি যে দল করেন, আপনি যে মতের মধ্যে আছেন, তো আপনার মধ্যে তো এই আমল নাই, তারপরও দেখা গেছে আপনি আকীদা আহলে সুন্নাত যারা, আপনি তাদেরকে তহমত দিচ্ছেন কেন? কি দরকার পড়ছে? আমি তো দেখি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো দল না, এটা এটা কোনো ব্যক্তির দল না, এটা এমন একটা দল যে দলটা প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দলটা প্রতিষ্ঠিত করে গেছে। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট। আপনারা জানেন না ৭৪টা দল হবে, ৭২টা দল কই যাবে? জাহান্নামে। একটা দল যাবে জান্নাতে, ওই দলটার নাম কি? তাহলে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দল, এটাকে দেখলে আপনার হিংসা হয় কেন? হিংসা হয় কেন? আপনি কোন দলে থাকবেন যে দলের মধ্যে দুনিয়াবী স্বার্থ আছে, লোভ লালসা আছে, হিংসা বিদ্বেষ আছে? এগুলো কোনো কিছুর মধ্যে থাকা দরকার নাই। একটা জামাতের মধ্যে থাকবে যে জামাতের মধ্যে দুনিয়াবী কোনো কিছু নাই, একমাত্র আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য তারা একে অপরকে ভালোবাসে, আমল আখলাক ইবাদত বন্দেগী আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য করে। আর এই আকীদা মতে পথে চলতে আমরা রাজি আছি না নাই? আর যদি রাজি আছি না নাই? এই আকীদা পোষণ করে লালন পালন করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই নবীজির হাদিস শরীফ অনুযায়ী আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষ যখন কবরে রাখবে, যখন মুনকার নাকির আসবে, যখন প্রশ্ন করা হবে ওই ব্যক্তিটাকে তুমি কি ছিল, তখন আপনি আর জবাব দিতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে ফেরেশতারা, এরা কাকে প্রশ্ন করছি? জানিস ওই ব্যক্তিটা কি হয়? ওটা আমার উম্মত হয়। সবাই বলে মারহাবা। বলবে কি? এটা আমার উম্মত হয়। কাকে প্রশ্ন করো? সাবধান। কাজেই সম্মানিত মুসলিম কেরাম, আমরা তারপরও আমাদের প্রত্যেকের ঈমান আকীদা যেন আরো মজবুত হয়, আমরা আমাদের প্রত্যেকের আমল আরো বেশি বাড়াতে হবে, কি হবে না? তাহলে যারা নামাজ পড়েন না তারা কি নামাজ পড়বেন না? কি পড়বেন না? পড়তে হবে কি হবে না? আরো জোরে বলুন, পড়তে হবে কি হবে না? যদি না পড়েন এই ওয়াজে কোনো কাজ হবে? এই ওয়াজ কি আপনার জন্য? এখানে যারা নামাজ পড়ে, আমি যে ওয়াজ করছি সব জানে। অনেক আছে যারা নামাজ পড়ে না, এদের জন্য এই ওয়াজটা। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল ও মঞ্জুর করে সকলে মিলে আমিন। যারা হাজিরিন, কমিটিতে কেউ আসছে না?
আচ্ছা, আমি আপনাদেরকে বলছি, যারা আপনারা টাকা পয়সা কালেকশনের জন্য লেখাইছিলেন, যদি কেউ নিয়ে আসতে থাকেন তাহলে আপনারা দিয়ে দেন, লেখা হবে আর কি। তো আসছে না। এটা মাহফিলের, মাহফিল সহ আরো যারা গেছে জুমার মধ্যে